فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الذنب إن بعد الذنب إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার মরণ আমার জীবন আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি মাইকমান একটু ইকো বাড়ান না মাইকমান আছেন এখানে মাইকমান স্টেজের কাছে আসুন আমার জীবন আমার মরণ আমার জিন্দগি কবুল করো ইয়া ইলাহি আমার বান্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমি প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারবিতে শক্তি অসম্বল শক্তি অসম্বল তাই দয়াময় দেও প্রভুকে দিনের অনুভূতি আমার জীবন আমার মরণ
আমার জিন্দগি কাউরি হাত তুমি ফিরাও না প্রভু যে যখন হাত তুলেছে যে যখন হাত তুলেছে তাকে তুমি ভুলো না প্রভু যে তোমাকে ভুলেছে যে তোমাকে ভুলেছে তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দগি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতময় আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ভাই বন্ধু বাবাজিরা, পর্দার আড়ালে অবলা সরলা পর্দানসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশান্ত পরিবেশ থেকে, অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুষ্টিময় কিছু সংখ্যক লোককে তার দিনের কাজের জন্য, তার দিনের মেহনতের জন্য আমাদেরকে এই ইসলামী সভায় আল্লাহ এবং তার রাসূলের হাদিসের সভাতে আসার তৌফিক দান করেছেন এবং আসতে পেরেছি। সেই আল্লাহকে সামনে রেখে তিনার প্রশংসা সকলে একবার মন খুলে, অন্তর খুলে, প্রাণ খুলে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। তারপরে করে আমাদের আখিরি নবী, ধর্মের গুরু, ধর্মের নেতা, মহাত্মা মহাপুরুষ, আশরাফুল আম্বিয়া, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভূমিকা বেশি লম্বা করব না। আমার আজকের টপিক যেটা হবে, আমার আজকের বিষয় যেটা হবে সেটা হচ্ছে গীবত, হিংসা, এই দুটা টপিকের উপরে, এই দুটা বিষয়ের উপরে। কিন্তু জানি না কতদূর গিয়ে দাঁড়াবো, কারণ সময় অল্প, যেটা সময় বেঁধে দিয়েছে সেই সময়ের উপরে আমাকে, তবে যে কথা বলবো, ঠিক আছে আওয়াজ এরকম রাখুন, এবং ঠিক আছে আওয়াজ ভালো হচ্ছে এখন, এভাবে রাখুন, মাইক নাড়াচাড়া করবেন না। কতদূর গিয়ে পৌঁছতে পারবো একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তবে আমি চেষ্টা করব আপনাদের বুঝার, একটু ঠান্ডা মাথাতে, আপনারা ঠান্ডা মাথাতে শুনুন, আমিও ঠান্ডা মাথাতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই যে তিনটে অসুখ আছে বর্তমানে পৃথিবীতে মানুষের মধ্যে এখন, এই অসুখ অতি মারাত্মক অসুখ। এই অসুখ এমন মারাত্মক, এই গীবত একটা অসুখ, হিংসা একটা অসুখ, আর মিথ্যা একটা অসুখ। এই তিনটে অসুখ মানুষের মধ্যে এখন ক্যান্সারের মতন ছড়িয়ে গেছে। প্রতিদিন, প্রতি মুহূর্ত, সব জায়গাতে, সব সমাজে এই তিনটা বেশি জিনিস, এই তিনটা কাজ বেশি মানুষের মধ্যে এখন সমালোচনার ঊর্ধ্বে। অর্থাৎ এই বেমারির ওষুধ আল্লাহ যদি স্বয়ং মানুষকে দেয় তবেই হবে, নচেত আমার মতো মুলবির এই ওষুধের দ্বারাতে আপনাদের এই তিনটা বেমারি ভালো হবে না। তবুও চেষ্টা করছি, যদি কিছু আশা আপনাকে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নাহ ইন্না বা'দাজ জান্নাহ ইসমুন।
আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন, ঈমানদারকে ডেকে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা খুব বেশি ধারণা করো না। একটা বিষয় ভালো করে বুঝবেন, ধারণা করো না। ধারণাটা কি জিনিস পরে বলছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বা'দাজ জান্নে ইসমুন, কিছু কিছু ধারণা কাবিরা গুনাহে পরিণত হয়ে যায়। কিছু কিছু ধারণা কাবিরা গুনাহতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ প্রথম বললেন, হে ঈমানদারেরা, তোমরা ধারণা করো না এবং খুব বেশি ধারণা করো না যে ধারণার কারণে কাবিরা গুনাহে পরিণত হয়ে যায়। তারপরে কি? ওয়ালা তাজাসসু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরস্পরের এক অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় না। বুঝতে পারলেন? এবার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহা মাকি। আল্লাহ বলছেন, এখানে বললেন, তারপরে বলার পরে বলছে, ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দান, এবং তোমরা পিছনে, অর্থাৎ পিছনে কথা বলো না, অর্থাৎ তোমরা গীবাত করো না। মারাত্মক গুনাহ, ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজেই ক্ষমা করতে পারবো না। অথচ আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আহকামুল হাকিমিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গীবাতের গুনাহ আমি ক্ষমা করতে পারবো না। তাহলে ক্ষমা কার কাছে করতে হবে, কার কাছে চাইতে হবে? পরে আসছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আইয়ুহিব্বু আইয়াকুলা লাহা মাকি, তোমরা কি এটা চাও তোমাদের মৃত ভাইয়ের গোশতকে তোমরা ভক্ষণ করবে? তোমরা কি খেতে চাও? ফাকারিহতুমহু, তোমরা এটা কখনো করবে না। কেন করবে না? যে মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত এত নিকৃষ্ট, এর চাইতে খারাপ জিনিস আর নাই। সুতরাং এই মরা জিনিসটাকে, মরা ভাইয়ের মাংস আর মরা ভাইয়ের গোশতকে তুমি খেতে যেমন অপছন্দ করো, আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন গীবাতটাকে কার সাথে তুলনা করলেন? মৃত মানুষের মাংস খেতে গেলে যতটা তোমার কাছে খারাপ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার চাইতে খারাপ হচ্ছে গীবাতটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলেন যে গীবাতটা এত নিকৃষ্ট গুনাহ, এত খারাপ গুনাহ যে এর চাইতে খারাপ গুনাহ আর কিন্তু নাই। তবে আল্লাহ কেন বললেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, তুমি কি এটা চাও তোমার মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করতে? তুমি কি এটা চাও? কখনো না। তুমি এটা অপছন্দ করবে, তুমি খেতে চাইবে না। এবার চলুন, গীবাতটা কি, ধারণাটা কি, আর পরস্পরের কথা বলাটা কি, ধারণা কি। এখন আমরা স্টেজে আছি, দুইজন মিলে কানে কানে কোনো কথা বললাম, ভালো করে বুঝেন, কোনো কথা বললাম। তা আমি হয়তো জিজ্ঞেস করলাম যে আপনার মাদ্রাসা কেমন চলছে, ছাত্র কতটি আছে, আমি এই কথাটা বললাম। তো আমার পাশে যে বসে আছে বা আপনি ওখান থেকে বসে আছেন, এই যে ধারণা করিলে কি, এই যে মনে হয় আমাদের সামনে আমাদের সম্পর্কে কোনো কথা বললো, এই ধারণা এখান থেকে ধারণা করতে 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 কত দূরে গিয়ে পৌঁছায়, কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে আপনাকে সেই কথাটা আমি বলছি। তবে সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আচ্ছা একটা কথা বলবেন, গীবাতটা কোথায় হয়? গীবাতটা কোথায় হয়? আরে মানুষের পিছনে কথা বলা বলি কোথায় হয়? ভালো করে শুনুন, জায়গা হয় একটা মসজিদে, ভালো করে বুঝুন, কোথায় হয়? মসজিদে, বাজারে, দোকানে, মসজিদ থেকে বাইরে, এই সব জায়গাগুলোতে কি হয়? গীবাত হয়।
পিছনে কথা বলে, এই সব জায়গাতে গীবাতের কথা হয়, এই সব জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গীবাতের চাইতে, জিনার চাইতে গীবাতটা হলো বড় গুনাহ। গীবাতটা হলো জিনার চাইতে বড় গুনাহ। কেন এত বড় কথা বলে? জেনাটা কত বড় গুনাহ। যদি একটা মানুষ যদি জেনা করে নাই, বিবাহ অবস্থায় যদি বিয়ে করা ছেলে আর মেয়ে যদি বিবাহ অবস্থায় যদি জেনা করে নাই, জেনা করতে গেলে কম থেকে পুজো তাকে পাথর মেরে রজম করে দিতে হবে। এটাই হলো কোরআনের আয়াত। আর যদি অবিবাহিত যদি হয়, তাকে কাঁচা চেহারার ডাল কেটে, কাঁচা কর্মর ডাল কেটে 100 জুতা তার পাছার চামড়াকে তুলে দিতে হবে। 100টা জুতার বাড়ি মারতেও পারা যাবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবাতটা কোথায় হয়? মসজিদে হয়, বাজারে হয়, মসজিদের সামনে হয়, 5 জন বসে গেল সেই জায়গাতে গীবাত হয়। কিন্তু জিনাটা এমন জায়গাতে হয়, পাটের ভুঁইয়ে হয়, মাঠের জমিতে হয়, বড় বড় হোটেলে হয়, বড় বড় ঘরে হয়, রুমের মধ্যে হয়। কে করেছে? না তো 2 জন করেছে, ছেলে করেছে, মেয়ে করেছে, অন্য কেউ করেনি। একজন ছেলে, একজন মেয়ে, একজন যুবক, একজন যুবতী। আর তুমি গীবাত করলে, তুমি হাজার 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 লোকের সামনে তুমি গীবাত করলে, তুমি 100 লোকের উপরে গীবাত করলে, তুমি তাদের সামনে দিয়ে তুমি গীবাত করলে। আর যারা জিনা করেছে তারা 2 জন মিলে জিনা করেছে, পাটের ভুঁইয়ের মধ্যে জিনা করেছে, মাঠের ভুঁইয়ের মধ্যে জিনা করেছে, 2 জন মিলে। সুতরাং কে দেখেছে? কেউ দেখেনি, দেখেছে একমাত্র আল্লাহ। এবং নিচে উপরে আল্লাহ, আর নিচে 3 জন বান্দা, 2 জন বান্দা, আর কেউ দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা? গীবাতের চাইতে, জিনার চাইতে গীবাতটা হচ্ছে বড় গুনাহ। আপনি এবার জেনে কেন নবী বললেন জিনার চাইতে গীবাতটা বড় গুনাহ? তুমি অন্যায় করেছো, তুমি ওখানে পলাই চাপিয়েছো, তুমি সারাম করেছো, তুমি আইরন করেছো, তুমি আল্লাহর কাছে হাত তুলে রাত্রি 12টার সময় তোমার মনে অনুশোচনা হলো, হায় রে হায়, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনা করে নিয়েছি। মসজিদের কোণে গিয়ে রাত্রি 12টার সময় তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে, মাবুদ খুব ভুল করেছি, অন্যায় করেছি, জিনা করে নিয়েছি, আল্লাহ কেউ দেখেনি, তুমি আর আমি বান্দা, আল্লাহ আল্লাহ বান্দা, এর মধ্যে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ডাইরেক্ট কথাবার্তা হচ্ছে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি পাটের ভুঁইয়ে করেছো, তুমি হোটেলের মধ্যে করেছো, কেউ তোমাকে দেখেনি, একমাত্র দেখেছে আল্লাহ, তোমার কোনো সাক্ষী নাই, দেখেছে আল্লাহ। তুমি রাত্রে 12টার সময় উঠে তুমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে গেলে, আল্লাহর কাছে তুমি মাগফিরাত চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তোমার গুনাহটাকে মাফ করে দিতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবাতের গুনাহটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এই গীবাতটা কাকে নিয়ে করেছো? মসজিদে 1টা লোক থাকে না 10টা লোক থাকে, মসজিদের বাইরে 5টা লোক থাকে, দোকানে 7টা লোক থাকে, 10টা লোক থাকে, 20টা লোক থাকে। এই 5টা লোকের সামনে, 10টা লোকের সামনে তুমি গীবাত করেছো। তুমি একলাই মসজিদে বসে গেলে, তোমার মনে অনুশোচনা হলো কে ওয়াজ করেছে? না তো বাক্কার মূল্য ওয়াজ করেছে। কিসের ওয়াজ করেছে? গীবাতের ওয়াজ করেছে। গীবাত করেছি, গীবাত করতে গেলে এরকম পাপ হবে, এরকম গুনাহ হবে। তুমি মসজিদের ভিতরে পড়ে গেলে, আর মসজিদের ভিতরে তুমি দোয়া করতে গেছো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না রে, না না না, তোর গুনাহকে মাফ করা হবে না। কারণ তুই বাক্কারের সামনে, তুই সভাপতি, আমি আব্দুল মাতিনের সম্পর্কে তুই খারাপ কথা বলেছিস, তুই মাওলানা নাসিরউদ্দিনের সম্পর্কে খারাপ কথা বলেছিস, তুই তার কাছে যা। তাহলে জেনার ব্যাপারটা হলো আল্লাহ ডাইরেক্ট বান্দা, আল্লাহ
বান্দা আল্লাহ, আর গীবাদের ব্যাপারটা হয়ে গেল ভাইয়া হয়ে চলে আসলো। তুমি যার সম্পর্কে তুমি বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি তার কাছে যাও, তার পা ধরে মাপ নিয়ে নাও। তবে দোকানে 10টা লোক আছে আর 10টা লোক এই সম্বন্ধে কথা শুনেছে, তুমি এসে মাপ নিয়ে নিলে, পরিষ্কার হয়ে গেলে, মাপ দিল না দিল আল্লাহ পাক ভালো জানে, কিন্তু তুমি পরিষ্কার হয়ে গেল। কিন্তু আরো 10টা লোক শুনেছে, এই 10টা লোক তুমি যাদের সামনে তুমি আলোচনা করেছো, এরা নেটওয়ার্কের মতন তোমার গুনাহকে প্রচার করতে থাকলো। জেনা করতে গেলে আল্লাহর কাছে ডাইরেক্ট, একদম ডাইরেক্ট, আল্লাহ মাফ করেছি, আল্লাহ মাফ করে দাও। কেমন? নবীর কাছে একটা লোক এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতো, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতো। আল্লাহ পাক নবী গো, আমি বরবাদ হয়ে গেছি, আমি নাপাক হয়ে গেছি, আমাকে পবিত্র করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ঘুরিয়ে নিলেন, আবার সামনে গিয়ে বলছে, আল্লাহ পাক নবী কেন মুখ ঘুরাচ্ছে? 3বার বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন মুখ ঘুরাচ্ছে আল্লাহ পাক নবী? আমি অন্যায় করেছি, পাপ করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, যাও 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 যাও, তাকে নিয়ে যাও, কমর থেকে পুঁতে দাও, আর কমর থেকে পুঁতে নিয়ে তাকে রজম করতে লাগো। তাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময়তে লোকটা মেয়েটা বলছে, আল্লাহ পাকের নবী, না তো কি, আমি যে জেনা করেছি, আমি যে পাপ করেছি, সেই পাপের কারণে আমার পেটে একটা বাচ্চা হয়ে গেছে। আপনাকে বুঝাতে চাইছে যে এত বড় কাজ করে রজম করে দিল, আর এটা গীবত, এটা বলেছে, এটা বলেছে। তবে তো ঠিক আছে, তুমি যাও, তুমি যাও, তোমার বাচ্চা যখন প্রসব হবে তখন তুমি আসবে, তোমার বাচ্চা প্রসব হওয়ার পরে তোমাকে রজম করা হবে। তুমি অপরাধ করেছো, তোমার বাচ্চা অপরাধ করেনি। চলে গেল মেয়েটা। মেয়েটা যাওয়ার পরে বাচ্চা কোলে করে নিয়ে চলে এসছে, বাচ্চা হয়েছে। নবীকে এসে বলছে, বাচ্চাটা হচ্ছে, আল্লাহ পাক নবী, এই যে দেখুন আমার বাচ্চা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইফতাহু হাজাল গোলাম, তুমি এই বাচ্চাটাকে নিয়েছো, 2 দিনের বাচ্চা, একে কে খাওয়াবে, কে পড়াবে? সুতরাং একে খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না। যাও যাও যাও, তুমি নিয়ে চলে যাও। এই বাচ্চাটা যখন বড় হবে, আর বড় হওয়ার পরে যখন সে কথা খেতে পারবে, যখন দানা খেতে পারবে, তখন তুমি তাকে নিয়ে আসবে। মেয়েটা নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে যখন মেয়েটা ওই বাচ্চাটা দানা খেতে পেরেছে, রুটি খেতে পারছে, খাবার খেতে পারছে, একটা হাতে রুটির টুকরো দিয়ে নবীর কাছে এসে, নবীকে এসে বলছে, আল্লাহ পাকের নবী, এই যে দেখুন আমার বাচ্চাকে নিয়ে এসেছি, আমার বাচ্চা এখন খেতে পারছে। লোকটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়া হলো, কমর থেকে পুঁতে দেওয়া হলো, পাথর মারতে আরম্ভ করা হলো। পাথর মারতে মারতে অনেক লোকের রাগ একটু বেশি থাকে, হযরত খালিদ বিন ওলীদের রাগ একটু বেশি। সেই লোকটা একটা বড় পাথর উঠিয়ে আর তার মাথাতে জামনি মেরেছে, মাথাটা ফেটে মাথার রক্ত ছিটকে উঠে তার জামাতে পড়েছে, মুখে চুকে গেল আর বলতে আরম্ভ করলো, অনেক অকথ্য ভাষা বলতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। নবী দাঁড়িয়ে আছেন আর বলছেন, কে কে গালি দিচ্ছে? খালিদ বিন ওলীদ বলছে, আল্লাহ পাকের নবী, আমি কেন গালি দেব না? এই মেয়েটা এরকম খারাপ কাজ করেছে, আর এই খারাপ কাজ করার কারণে এই মেয়েটার রক্ত, নাপাক রক্ত আমার শরীরে এসে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রে না, লাকাত তাওবাতাওবাতুন লাউজিয়াত আলাইহি মিনকুম 70 নাফার, লাউজিয়াত আলাইহি মিনকুম 70 নাফার লাউজিয়াতহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মেয়েটা 2 বছর জিনা করার পরে 2 বছর এই মেয়েটা এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে। এই তওবাগুলোকে যদি মদিনার যাদের জাহান্নামে যাবে, যাদের নেকি নাই, যাদের কিছু নাই, এদেরকে যদি ৭০টা লোককে যদি এর তওবাকে ভাগ করে দেওয়া হতো, তবে বিনা হিসাবে জান্নাতে চলে যেত, তারা জান্নাতে চলে যেত, তারা জান্নাতে চলে যেত। বিনা হিসাবে জান্নাতে চলে যেত। আমি আপনাকে এবার বলতে চাই, এত বড় একটা কাজ করার পরে রজম করলেন, আল্লাহর ফয়সালা, কোরআনের ফয়সালা,
নবীর ফয়সালা। তাও নবী বললেন কি, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে গীবাতটা হচ্ছে বড়, বেশি ভয়ঙ্কর। এবার আমি গুনাহ করতে বসেছি, কয়জন মিলে করেছি? যেটা আপনার গীবাত সেটা হচ্ছে ফাহিশা গুনাহ। তো এই গীবাতটা, এই কথাটা কাকে নিয়ে বলবো, কার সাথে আলোচনা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নামামুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি গীবাত করবে এই ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি পিছনে 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 গীবাত করে বেরিয়েছে সেই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। সমালোচনা গীবাত ভরে আছে। আরে আরে ওরাই সব এইসব ওরাই। আচ্ছা, কত ইজ্জমান তাসাও, কত জিল্লমান তাসাও। মাগুরা থেকে সভাপতি সাহেবকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তোমার যদি আল্লাহ ওই সম্মানটুকু দিত, তোমাকে ডেকে নিয়েছে এই চেয়ারে বসাতো। সুতরাং এই চেয়ারের যোগ্যতা তোমার নাই, কারণ এই যোগ্যতা আল্লাহ তো দেয়নি। তোমার বাপ তোমার মা কোনদিন সে তাকে এরকম চেষ্টাও করায়নি যে আমার ছেলেকে, আমার সন্তানকে, আমার বেটাকে আমি এরকম তৈরি করবো, এরকম জায়গাতে বসবে। তবে ওরা 7 বাপ বেটা, ওরা 7 গোষ্ঠী আল্লাহ এরকম তৈরি করেছে। অত ইজ্জবান তাসাও, অত জিল্লবান তাসাও আল্লাহ তৈরি করেছে। তবে তোমার কেন গায়ে লাগছে, তোমার কেন চুলকানি উঠে গেল? আমি বলে নেমে গেলাম, আর আমার পরে আমি ভুল করেছি, তুমি আমাকে বলো আবু বকর এটা ভুল হয়ে গেছে, এটা তুমি সংশোধন করে নাও। আমি সংশোধন করে নেব। আমি সংশোধন করার একটা মৌকা পেলাম, কিন্তু আমি ভুল করলাম। আর তুমি আমার পাছে তুমি শুরু করে দিলে, ওই একই কথা শুরু করে দিলে, ওই গীবত করতে শুরু করে দিলে, সমালোচনা করতে শুরু করে দিলে। না 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 না, আল্লাহ পাকের নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিকাবরাইনে ফাকালা ইউআযযাবানে ওয়া মা হুম ইউআযযাবানে ফি কাবরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর যেতে যেতে দেখতে পেলেন দুটো কবরে পাশাপাশি কবরে আযাব হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুটো কবরে আযাব হচ্ছে, কিন্তু একটা কবরে দুটো কবরে আযাব হচ্ছে যে বেশি বড় গুনার কারণে নয়, ছোট ছোট গুনার কারণে। না তো কি, একজন পেশাব করতো পর্দা করেনি, আর একজন কি করতো, গীবত করে বেড়াতো। এই গীবত করার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে গীবতটা হচ্ছে বড়। নবী এটা বলেনি যে মানে জিনা করে নিয়ে জান্নাতে যেতে পাবে না, এই কথা নবী বলেনি। আল্লাহ এই কথা বলেনি গীবত করে নিয়ে, জিনা করে নিয়ে জান্নাতে যেতে পাবে না। জিনা করে নিয়ে আল্লাহর কাছে খাস গেলে যদি আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দাও, হতে পারে মাফ করে দিতে পারে, তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু তুমি গীবত করেছো, পরের পিছনে লেগেছো, পিছনে লেগেছো, পিছনে লেগেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না রে না না না, আমি কোনদিন ক্ষমা করতে পারবো না, কোনদিন ক্ষমা করতে পারবো না। হিংসার আগুনে জ্বলো কেন তোমরা, কি তার পরিণাম জানাচ্ছে ভাই? রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে নিমিষে হয়ে যাবে ছাই। হিংসার আগুনে, হিংসার কারণে পাপটি প্রথম আকাশের উপরে ঘটেছে। হিংসার বলিতে ভূমিতে প্রথম খুনাখুনি দিনা চলতেছে। হিংসুকে দেখে দাও মুখে দেব চুনকালি, হিংসুকে দেখে দাও মুখে দেব চুনকালি, সমাজে তোমার আর নাই ঠাই। রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে নিমিষে হয়ে যাবে ছাই। আমার সুখাতি দেখে অনেক ভাইয়ের দেখে মনে পাই কত যন্ত্রণা। কখনো
গীবাত করে, কখনো বোকা বলে মিটাই মনের বাসনা। কোকিলের কু শুনে কাকের শরীর জ্বলে, কোকিলের কু শুনে কাকের শরীর জ্বলে, কোকিলের কাছে কি বই যায়, রাশি রাশি নাকি গুলো কয়লার মতো জ্বলে, নিমিষে হয়ে যাবে ছাই, নিমিষে হয়ে যাবে ছাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হাসা আন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন ক্বালা কুন ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসাদ কামা তাকুলুন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা যদি করো রে বান্দা, হিংসা যদি করো রে উম্মাহ, হিংসা করতে গেলে, কারণ হিংসা যখনই তুমি করবে তখন তোমার মধ্যে গীবাত চলে আসবে, তখন তোমার মধ্যে পরস্পরে তোমার মারামারি চলে আসবে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিন জায়গাতে মিথ্যা কথা বলা যাবে। আমি ওই দিকে যাচ্ছি না, তিন জায়গাতে, এক জায়গাতে যুদ্ধর ময়দানে, এক জায়গাতে নিজের বিবির কাছে, এক জায়গাতে কেউ ঝগড়া লাগিয়ে দিয়েছে, সেখানে ঝগড়াটাকে মিটানোর জন্য, কিন্তু তুমি ঝগড়াটাকে বাড়ানোর জন্য তুমি ভাই হিংসায় আগুনে জ্বলতে এমন ভাবে হয়ে গেল, বম যেভাবে বাস্ট হয়ে যায় সেভাবে তুমি বাস্ট হয়ে গেলে। আল্লাহ পাকের নাম বলছেন, ওয়াল হাসাদা ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার। আল্লাহ পাকের নাম বলছেন, হিংসা করো না। এই হিংসা হচ্ছে মারাত্মক জিনিস। এই হিংসা যেমন করে কয়লাতে আগুন ধরতে গেলে কাঠকে যেমন আগুনে জ্বালিয়ে শেষ করে দেয়, হিংসা করতে গেলে তেমন ওই আগুনে কয়লা জ্বালার মতো করে, কাঠ জ্বালার মতো করে তোমার নেকিগুলো সমস্ত জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়। 30 বছর ধরে ইবাদত করছি। কত বছর ধরে? 30 বছর ধরে। 3 কুইন্টাল দুধ নিয়ে এসছি, ভালো করে বুঝেন, 3 কুইন্টাল দুধ নিয়ে এসছি। দুধের পাশে গায়ের বলদের মানুষের 1 ফোঁটা পেশচাপ পড়ে গেছে। দুধটা নাপাক না নাপাক নয়? নাপাক, দুধটা নাপাক, তার মানে দুধ বরবাদ, ওই দুধ আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। ফেলে দিলেন, ভালো করে বুঝুন। 1 কুইন্টাল দুধ বরবাদ করলেন। 30 বছর থেকে নামাজ পড়েছেন, ঘরটা ভরে গেছে। আমার জীবনে অনেক দেখলাম। আপনাকে আমি বলতে চাইছি যে আপনি কি করেছেন, কতটুকু কাজ করেছেন। 30 বছর ধরে নামাজ পড়েছেন, ভালো করে বুঝুন। 30 বছর ধরে নামাজ পড়েছেন আপনি। এই নামাজ পড়তে পড়তে, নেকি করতে 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 পাহাড় করে দিয়েছেন। নবীর হাদিস অনুযায়ী আমি আপনাকে বলছি, নবী কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা থেকে সতর্ক থাকো। হিংসা ওই যে বললাম না, তোমার কেটে চলছে কেন? আল্লাহ যদি রাখে তো কেউ মারতে পারে না। আল্লাহ যদি রাখে কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি মারে কেউ তাকে রাখতে পারে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাদ্দা আন ইরজি আখিরাতাল্লাহু আন ওয়াজহুন নার ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কাউরি মান সম্মান, ইজ্জত যদি রক্ষা করো, ইজ্জত রক্ষা করতে গেলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার জন্য জাহান্নামের আগুনকে তোমার মুখমণ্ডল থেকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। তো আপনি 30 বছর ধরে নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে ওই যে আপনি কি করলেন, বাপরে এই এত পাইছে রে, আল্লাহ এত দিয়েছে, এই যে মনের মধ্যে ঢুকে গেল। আল্লাহ পাকের নাম বলছেন, তুমি যা করেছিলে তোমার মনে হিংসা যখন ঢুকে গেল, আর হিংসা ঢুকে যাওয়ার কারণে তোমার যা ছিল সমস্ত কিছু বরবাদ হয়ে গেল, সমস্ত নেকি শেষ হয়ে গেল। কেমন করে? যেমন করে আগুনে কাঠকে জ্বালাতে শেষ করে দেয়, সেরকম তোমার নেকি জ্বালাতে শেষ করে দিল। সুতরাং তুমি খালে হাতে হয়ে গেলে। এই জন্য আল্লাহ পাকের নাম বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জেনা করে আল্লাহর কাছে তওবা করে হাসতে খেলতে জান্নাতে চলে গেল, আর তুমি
5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরটা ফেলে দিয়ে মুখে দাঁড়িয়ে পায়ে দাঁড়িয়ে তুমি পায়ে ঘরটা ফেলে দিয়ে তুমি এত ইমানদারের বেটা ইমানদার হয়ে গেলে, আমি এই ইমানদারের বেটা তুমি এমন একটা হিংসা করে নিলে, গীবাত করে নিলে, আর এই গীবাতের কারণে তুমি বরবাদ হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে, শেষ হয়ে গেলে, তোমার চোখ মুছতে 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 তোমাকে জাহান্নাম চলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নাই, যে সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই, এই সম্বন্ধে এই কথার পিছনে তোমরা লেগে থেকো না। কেন লেগে থেকো না? এই সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নাই। তোমার আত্মা, তোমার দেহ, তোমার চোখ, কান, এই সমস্ত কিছুর হিসাব তোমাকে দিতে হবে। কারণ দিতে হবে, হিসাব দিতে হবে। তুমি পার পাবে না। মায়া ফিরমিন কাউলে মিল্লা লাগাই রাখি গুনাতে। কারণ তুমি যা বলেছো তোমার মধ্যে যা উচ্চারিত হয় সমস্ত কিছু সংরক্ষণ করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য একজনকে আল্লাহ রাব্বুল আলামিন মানে নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। এর বান্দা তুমি এরকম কাজ করেছে কেউ দেখেনি, কিন্তু আমার 2টা বডিগার্ড তোমার 2 কানের মধ্যে লাগা আছে, তুমি জানো না। এই 2টা বডিগার্ড তোমার কানে লাগা আছে এবং তুমি তাদেরকে তুমি বলবে, তুমি জানতে পারবে সমস্ত কিছু লিপিবদ্ধ করেছে। সুতরাং তোমার পালাবার কোনো পথ নাই। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবাতটা হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট, গীবাতটা হচ্ছে জিনার চাইতে খারাপ। কেন আল্লাহ পাকের নবী বললেন? কেন আল্লাহ পাক বললেন? আদালত হবে 2টা, একটা হবে হাত কুল্লা, একটা হবে এক কুলেবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে ডেকে বলবে, আবু বকর আয়, তুই কি করেছিস? নামাজ পড়েছি, কাজ আল্লাহ পড়েছি, রোজা করেছি, কাজ করেছি। আব্দুল ওয়াহাব বিন আব্দুল ওয়াহাব আয়, কাজ কি বলছে? নামাজ পড়েছে, বলছে হ্যাঁ পড়েছি। পরের জন লোকে বলল আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা আমার সম্বন্ধে এরকম বাজে বাজে কথা বলেছিল, এই লোকটা আমার সম্বন্ধে এরকম ধারণা করেছিল। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন যা যা তোকে আমি ক্ষমা করতে পারবো না, মাফ করতে পারবো না। কারণ তুই যার সাথে অন্যায় করেছিস আর যার সাথে পাপ করেছিস, যার গীবাত করেছিস, যার তুই মানে একদম ধাজিয়ে উড়িয়ে দিয়েছিস, যার বংশে তো কোনো নাম নাই, সমাজে কোনো নাম নাই, এই লোকটা যদি তোকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দেব। আদালত হবে 2টা। এবার চলুন, খালি আমি একটু করে বলছি, এবার সময়ও শেষ। তো আপনাকে যেটা আমি বলতে চাইছি, তাহলে নবী বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাতটা হচ্ছে জিনার চাইতে। তাহলে একজন জিনা করলো, ওকে কমর থেকে পুঁতে দিয়ে রজম করে শেষ করে দিল। আর আপনার বেলাতে এটা বলেনি যে গীবাত করেছে, কথা বলেছে তো ওকে রজম করে দাও, এই কথা বলেনি। তবে কি জিনা করেছে ডাইরেক্ট, আল্লাহ আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। কে মাফ করেছে? এই যতটি লোক বসে আছে এখানে। এখন আমি এই সম্বন্ধে এদের সামনে আমি যদি কোনো কথা বলি, এদের সবটির কারণ এরা শুনেছে। আর সভাপতি সাহেবের নামে আমি বললাম, উনি যদি আমাকে মাফ করে দেয়, ভালো করে শুনুন, উনি যদি আমাকে মাফ করে দেয়, কিছুক্ষণের মতো আমি মাফ পেয়ে গেলাম। কিন্তু আমি যে আপনাদের সামনে বললাম, এখান থেকে গিয়ে আপনি তো মালদাতে, আপনি তো মানে আরো বিভিন্ন জায়গাতে আমার কথাটা বলবেন না? বলবেন না? বলবেন। তবে 1টা থেকে 10টা, 10টা থেকে 10টা, এই করতে 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 গোটা সমাজ চলে গেল। সুতরাং আমাকে মাফ করে দিয়েছে ঠিক, কিন্তু আপনার নেকি ওই যে মানে ভায়া হয়ে এসে 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 আবার চলে গেল। সুতরাং আমার কোনো মাফ হলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাতটা হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট, জিনার চাইতে খারাপ হচ্ছে এই গীবাতটা। সুতরাং ভাই বন্ধু আমার, এরকম অহংকার করিও না ভাই। ছোট মানুষ, এখানকার পড়াশোনা, এই যা ছোট মুখে 2-4টা কথা বলি, আল্লাহ যে যতটুকু বলার ক্ষমতা দিয়েছে বা ক্ষমতা দিচ্ছে ততটুকু বলি, বেশি কিছু কথা বলতে পারি না। কিন্তু আমি তেল মালিশ করতে জানি না মানুষকে।
এই তেল মালিশ যদি করতে পারতাম তো আমি আজকে হাই ফাই হয়ে যেতাম। তেল মালিশ করতে পারি না, আমার বংশতে না আমার কোনো ভাইকে না আমার চাচাতো ভাইকে বা আমার ফ্যামিলিতে বা অন্য কাউকে তেল মালিশ করতে জানি না। এই তেল মালিশ না করার কারণে আমাকে দেখতে পারে না। আমি যদি তেল মালিশ করতে পারতাম তো সবারই কাছে ভালো থাকতাম। সুতরাং শুনুন, আপনাকে একটা কথা বলছি। আরে ভাই আমি ছোট হলে তো কি হবে? আমি যেই কথাটা বললাম, সভাপতি যোগ্য সভাপতি বসে আছে, ভুল হলে আমাকে বলে দেবেন, যাও বাকার এটা তুমি ভুল করেছো। আমি আপনাকে সত্য কথা বলছি। আমি যেই জায়গাতে থাকি, আপনি কি করেছেন দুনিয়াতে, অনেক কষ্ট দুনিয়াতে। কেউ তোমার পাশে আসবে না, কেউ তোমাকে যাবে না। তুমি যার কথাতে আজকে কুদছো আর উঠছো আর বসছো, তুমি মরে দেখো, তুমি বুঝতে পারবে কোথা থেকে এসছো তুমি, কোথায় তোমার ঘর, কোথা থেকে এসছো তুমি, কোথায় তোমার ঘর। মরণের সময় দেখিতে পাইবে কে ভাই আপন কে বাবার, মরণের সময় দেখিতে পাইবে কোথায় তোমার ঘর। মরণের ভয়ে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, মরণের ভয়ে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। ওই যে দেখো শুধু আকাশ পারে, যেথায় দেখো লাগিয়েছে রে। মরণের ভয় তুমি পালাচ্ছ আর মরণের ভয় যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কাছে মওতটা আসবে। আমি যে এলাকাতে থাকি সেই এলাকাতে একটা মহিলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে এরকম করে দিয়েছে বন্ধু, কতটা কষ্ট হয়েছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেন। আমি তার গীবাত করছি না, আমি তার কথাটা এই কারণে বলছি আপনাকে, যদি কথাটা শুনে আপনার মনে একটু যদি ভয় যদি আসে, তার কারণে কথাটা আমি বলতে চাইছি। মেয়েটা আমি যখন ওখানে যাই আমার পাশের গ্রামে, আমি দেখলাম যে ওই ঘরে একটা ঘরে প্রায় 12 বছর ধরে শুয়ে আছে, 12 বছর ধরে শুয়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় পেশাব, বিছানায় পায়খানা, কিছুই করতে পারে না। এমন সময়তে 8 থেকে 10 দিন আগে মেয়েটা যেদিন মারা গেল, প্রত্যেক দিন রাতে 4টার সময় উঠে, 5টার সময় উঠে, আর সারাটা রাত ধরে কাঁদে, এত কাঁদে ঠান্ডার সময়। কি করবে? কাঁদতে শুধু মনটা ধুকভুক করে উঠে, হায় রে হায়, দুনিয়া থেকে চলে যেতে হবে। বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, সমস্ত দাদা গেছে, সবাই চলে গেছে। আপনাকে যেতে হবে, কবরের মধ্যে যেতে হবে। ওই জায়গাতে কেমন করে আসবে? খাটলি খেলা যখন আসবে, আপনার কাছে যখন চলে আসবে, আর আসার পরে আপনার বাচ্চাগুলো কিলবিল করবে, বাচ্চাগুলো পাশে আসবে, আর পাশে এসে আপনার মুখখানা দেখবে, আর ঢুকরে কাঁদবে, বলবে আব্বা কোথায় আছে, আব্বা কোথায় আছে, একবার কথা বলো, আব্বা কথা বলো। কথা বলতে পারবে না, তোমাকে দেখতে পাবে আমার সন্তান পাশে বসে খাচ্ছে, আমার ভাই কাঁদছে, আমার আত্মীয় কাঁদছে, সবাই কাঁদছে। বন্ধুরে, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখন তুমি লাইটের কাছে বসে আছো, একটু পরে তুমি কবরের মধ্যে চলে যাবে, যেখানে আলো নাই, বাতি নাই, কিছু নাই, এমন অন্ধকার ঘরে থাকতে হবে। ভাবতে পারিনি, মনে একবার মনে হতো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তৈরি করেছিলে, আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছিলেন, মাবুদ তুমি কেন মৃত্যু দেবে? আল্লাহ কেন মৃত্যু দেবে? কিন্তু আবার যদি এটা যদি বলি তবে এটা খেলাফ হয়ে যায়, আল্লাহর যেটা কানুন সেটা কানুন হবে। সুতরাং সত্য প্রত্যেকটা মানুষকে যেতে হবে। সুতরাং একটু ভালোকে ভালো, খারাপকে খারাপ, এই মন্ত্রতে এই কথাগুলো বলে যান। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়তে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, চোখের পানি টপ করে পড়ছে। বাবা চলে গেল, মা চলে গেল, কত লোককে দেখলাম, সবাই চলে গেল, কবরের মধ্যে চলে গেছে। না জানি অন্ধকার কবরে কেমন আছে, কি অবস্থায় আছে, কেউ কাউকে জন্য দোয়া করতে পারে না, দেখতে পারে না। একবার গিয়ে কবরটা খুলে দেখবো, এরকম দেখার মতো সাহস হয় না। একটু অন্ধকার কবরে যেখানে কেউ থাকবে না, শুধু আপনার কাছে আপনার আমল থাকবে, কেউ থাকবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কবরটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবরটা এমন একটা জায়গা যে জায়গাতে যাবে সেখানে কেউ থাকবে না। মনের মধ্যে একবার এমন করে ভয় হয়ে যায়, হায় রে, আজকে মানুষের কাছে বেঁচে আছি, মানুষের কাছে মানুষ ভালো বলছে, না জানি কখন যেন
কবরের মধ্যে চলে যাব, কেউ আর ডাকবে না, কেউ আর কথা বলবে না, কেউ আর ডাকবে না আবু বকর এসো এক মুঠ চা খেয়ে নাও, এক মুঠ ভাত খেয়ে নাও, কেউ ডাকবে না, সভাপতি কথা বলবে না, কেউ কথা বলবে না, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। সুতরাং ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারু। আপনাকে বেশি কিছু আমি বলতে চাই না, বেশি কিছু আপনাকে বলতে চাই না। ওই মেয়েটা যখন মারা গেল, মেয়েটাকে মারা যাওয়ার পরে কাপড় কিনতে গেলাম, কাপড় নিয়েছে, বড় মানুষের কাপড় নিয়েছে, 7 মিটার কাপড় নিয়েছে, 8 মিটার কাপড় নিয়েছে। আমি কাপড় আনতে গেছিলাম, কাপড় আনতে গেলাম, দেখলাম পাটা এরকম জ্বর হয়ে আছে, পাটা সিধা হচ্ছে না, একটুকাও সিধা করা গেল না। 7 মিটার কাপড় নিয়েছে, 8 মিটার কাপড়ে হয়ে গেল। যেই দিকে ঘুমিয়েছিল সেই দিকটা চামড়া উঠে উঠে উঠে। যারা গোসল দিয়েছে বলছে মাওলানা এমন অবস্থা হয়েছে গোসল দিতে পারা যায়নি, গন্ধকে থাকতে পারা যায়নি। কবরের পাশে আমি ছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, কবরের কাছে আমি ওখানে গেলাম। সত্য কথা বলছি, নিজের চোখে দেখার কথা বলছি। বন্ধুরে বাটপাড়ি মাস্তানি আর করিও না, এর ওয়াকের পিছনে লেগে না। তুমি নামাজ পড়ছো অথচ তুমি মিথ্যা কথা বলছো, তুমি নামাজ পড়ছো অথচ তুমি ঝুঠা কথা বলছো, নামাজ পড়ছো তুমি অথচ খারাপ কথা বলছো। আমি তোমার হাত ধরে যাই, পা ধরে যাই, তুমি খবরদার এরকম করো না। যখন কবরে নামা হলো, আমি ভাবলাম খাটি থেকে নামাবে, নামার পরে আমি দেখলাম জিন্দে মানুষ, বড় মানুষ, কিন্তু বড় মানুষ নয়, এরকম হয়েছে, চিকিৎসা হয়ে গেছে। কবরে রাখলাম, কবরে রাখার পরে পশ্চিম দিকে মুখখানা করবো, সত্য কথা বলছি, মুখটা বেড়ে গেছে। যখন কবরের কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, নিজের চোখে ঘটনাটা দেখলাম, যদি না দেখতাম তো বিশ্বাস করতাম না। পশ্চিম মনে মুখখানাকে ঘোরানো যাচ্ছে, কিন্তু ঘোরানো যাচ্ছে না, ঘোরানো যাচ্ছে না। তারপরে শুনতে পেলাম যে মাথাটাকে এইভাবে করে রেখে দিল, কারণ যদি ঘোরাতে যাচ্ছে তো যেমন মাছ ভাজতে গেলে যেরকম হয়, যেরকম কোকড়া হয়ে যায়, সেরকম কোকড়া হয়ে ওইভাবে শুইয়ে দিয়েছি কবরের মধ্যে। মেয়েগুলো এসে বলছে মাওলানা এই জায়গাগুলো চামড়া উঠে গেছে, চামড়া উঠে 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 পড়ে গেছে, গোসল দিতে পারিনি, গন্ধে থাকা যায় না। 12টা বছর ধরে বিছানায় পড়ে আছে, অবস্থাটা কত কঠিন হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করি সবারই আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে জেনে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কবরের আযাব থেকে যেন মুক্তি করে দেয়, আল্লাহ যেন আপনাকে আমাকে যে কবরের আযাব থেকে যেন মাফ করে দেয়। তবে আপনাকে আমি বুঝাবো কি করে? এর চাইতে তো বেশি বুঝার ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জেনে বুঝার জন্য তৌফিক দান করেন। তবে নামাজ পড়ুন, ভালো কাজ করুন। নামাজ পড়বেন আবার আপনি অন্যায় করতেই থাকবেন, অন্যায় করতে থাকবেন, এটা তো ঠিক না। আর